আসসালামু আলাইকুম সবাইকে। 12 জানুয়ারি 2026 ইটালির বর্তমান সরকার একটি নতুন আইনের প্রস্তাবনা অনুমোদন করেছে। যে আইনের অধীনে আমরা যারা ইটালিতে বসবাস করি, বিশেষ করে মহিলারা বাহিরে কাজ করি না, ঘরে থাকি, বিশেষ শর্ত পূরণ সাপেক্ষে আমরা সরকার থেকে বেতন পেতে পারি। সেই শর্তগুলো কি এবং নতুন এই আইনটি কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে এই প্রথম বর্তমান সরকার এই রকম একটি আইনের প্রস্তাবনার অনুমোদন করেছে, যেটা 2026 সালের সেপ্টেম্বর মাস থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং বিভিন্ন শর্ত রয়েছে এখানে। বিশেষ করে যারা বেতন পাবে তাদের বেতন দেয়া শুরু হবে 2027 সাল থেকে। আমি বিস্তারিত এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। যে সকল পরিবারের ইজে 15,000 ইউরো বা তার নিচে এবং রেদিতো 3,000 ইউরো বা তার নিচে, সে সকল পরিবারে যদি কোনো ডিসাবেল ব্যক্তি বা শিশু, হয় বয়স্ক না হয় শিশু, না হলে যে কোনো বয়সের মানুষ থাকে, অথবা ক্যান্সারের মতো দুরারোগ্য কোনো রোগ হয়েছে, অথবা কোনো আপনার হ্যান্ডিক্যাপ কেউ রয়েছে, অথবা আপনার আউতেও সুপিচেন্তে না এমন কোনো ব্যক্তি রয়েছে, সে সকল পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে এক্ষেত্রে দেখা যায় ছেলেরা যেহেতু বাহিরেই কাজ করে, অনেক সময় মেয়েরা বা মারা রয়েছে যারা পরিবারের এই ধরনের ব্যক্তিদেরকে কি করে, সেবা প্রদান করে। তাদের এই সেবার বিনিময়ে তারা কিন্তু সরকার থেকে কোনো সুবিধাই পায় না। তো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে সকল পরিবার এই ধরনের ব্যক্তিদের সেবা দেয় এবং তাদের ইজে এবং রেদিতো কম হওয়ার কারণে তারা দেখা যাচ্ছে যে যদি বাচ্চা অসুস্থ হয় সেক্ষেত্রে বাচ্চার জন্য আসিনি উনিকো পায়। তো এখন প্রশ্ন আসতে পারে, বাচ্চার জন্য তো আমরা আসিনি উনিকো পাই, আবার পরিবারের রেদিতো কম হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে আসিনো দিন ক্লুসিওনে পাই, যেটাকে আদি নামে আমরা অনেকেই চিনি। এই সুবিধাতে কোনো প্রভাব পড়বে কিনা? উত্তর হচ্ছে না। যারা নতুন এই সুবিধা, যেটাকে কেয়ার গিভার ফ্যামিলিয়ারে বলা হচ্ছে, এই সুবিধা যখন আপনারা পাবেন, সেই সাথে আপনার আসিনোদিন ক্লুসিওনে এবং আপনার বাচ্চাদের জন্য আসিনিও উনিকোরও সুবিধা পাবেন এবং এটা পাওয়ার কারণে ইম্পোর্ট তো কম বেশি হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার পরিবারে এমন কেউ থাকে, বয়স্ক কেউ আছে, অথবা যে কোনো সদস্যর একটি কঠিন রোগ হয়েছে, অথবা বাচ্চারা ডিজাবেল, এবং ডিজাবিলিটা হচ্ছে গ্রাভে, অর্থাৎ বাচ্চা একা নন আউটোসুফিসিয়েন্ট, একা চলাফেরা করতে পারে না, অথবা বয়স্ক কেউ আছে, সেক্ষেত্রে আবার কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশনগুলো হচ্ছে আপনি কত ঘন্টা কাজ করছেন বা সেবা দিচ্ছেন তার উপরে। ঘন্টা হিসাবে যারা বেতন পাবেন, সেই শর্ত হচ্ছে যারা পরিবারে কনভিভেন্ট, অর্থাৎ একজন মা তার একজন বাচ্চা ধরেন সে আউটোসুফিসিয়েন্তে না, অর্থাৎ তার ডিজাবিলিটি খুব গ্রাভিসিমো, অথবা তার বাচ্চার আল্লাহ মাফ করুক হয়তো ক্যান্সার বা কোনো দুরারোগ্য রোগ হয়েছে, সেক্ষেত্রে মা কিন্তু ঘরেই থাকছে। এখন এই যে একজন মানুষকে আপনি সেবা দিচ্ছেন, সেটা যদি সপ্তাহে 91 ঘন্টা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সরকারের কাছ থেকে প্রতি মাসে 400 ইউরো, 3 মাস পর পর একসাথে পেমেন্ট দিবে, 1200 ইউরোর পেমেন্ট পাবেন। অন্যদিকে যারা সপ্তাহে 30 থেকে 90 ঘন্টা কাজ করে, তিনিও যদি কোনো মা হন, সেক্ষেত্রে বেতনের সুবিধা নেই, এবং 10 থেকে যদি 29 ঘন্টাকেও কনভিভেন্টে পরিবারের সেবা দেয়, সেক্ষেত্রেও বেতনের সুবিধা নেই। অন্যদিকে আছে 30 ঘন্টা কাজ করবে নন কনভিভেন্টে। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, আপনি যে মাই হতে হবে এমন না। ধরেন আমার পরিবারের আমার কোনো নিপোতে, অর্থাৎ আমার ভাইয়ের ছেলে মেয়ে এসে আমাকে সময় দিচ্ছে এবং সে কনভিভেন্টে না, মানে প্রথম যে 91 ওরে কনভিভেন্টে, তারা স্যালারি পাবে। এর পরের ঘরের যারা আছে, সেটা মা হতে পারে, পরিবারের অন্য কোনো আত্মীয় স্বজন হতে পারে, তাদের এই সপ্তাহে কত ঘন্টা সময় দিচ্ছে এটার উপর ভিত্তি করে অন্য সুবিধা রয়েছে। যেমন আপনি সার্টিফিকেট পেতে পারেন,
অপারেটরে সোচিও স্যানিটারিয়ার, যেটাতে পরবর্তীতে আপনি ভবিষ্যৎ জীবনে কর্মক্ষেত্রে সার্টিফিকেটকে কাজে লাগাতে পারেন। এছাড়া আপনি যদি এই ধরনের কাজ করেন, পরিবারকে সেবা দেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো ইন্টারভেনতো হয় স্যানিটারিও, সেক্ষেত্রে সুবিধা পাবেন। আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি স্মার্ট ওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। এছাড়া নতুন আরেকটি নিয়ম, সেটা হচ্ছে 10 ঘন্টা অতিরিক্ত সময়। তারপরে হচ্ছে কেউ যদি ধরেন 18 বা 20-22 বছরের হয়, পরবর্তীতে সে ইউনিভার্সিটিতে পড়ছে, সেক্ষেত্রে সে ইউনিভার্সিটির 400 তার জন্য কমানো হবে। এবং যদি কেউ সুপিরিয়রে পড়ে সেক্ষেত্রে সে ক্রেডিটও পাবে। এইভাবে হচ্ছে এই সুবিধাটি পরিবারের সদস্যদের মধ্যে বন্টন করা হবে। কিন্তু আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক মাই আছে, পরিবারের বাচ্চা দেখা যাচ্ছে ডিসএবিলিটি আছে, অথবা স্বামীর খুব কঠিন রোগ হয়েছে, অথবা বাচ্চাদের হয়েছে। সেক্ষেত্রে আপনি যেহেতু কনভিভেন্টে ঘরেই থাকেন, 91 রেসিপি বানালে ইজিলি আপনি পূরণ করছেন। যেহেতু সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন শুরু হবে, আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।